জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আমার শ্রদ্ধাভাজন নেতা জননেতা জনাব লুৎফর খান আজাদ সাহেব আজকের এই বিশাল সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমার শ্রদ্ধাভাজন নেতা জননেতা জনাব মাইনুল ইসলাম সাহেব সহ কারাইল উপজেলা বিএনপি পৌর বিএনপি ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী নাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। প্রিয় ভাইয়ের আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু আমি একটি কথা বলতে চাই, ওই বহিরাগতদের নেতৃত্বে কারাইল উপজেলা বিএনপি চলতে পারে না। কারাইল উপজেলা বিএনপির নেতৃত্ব হবে আজাদ ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। এখন আপনাদের মাঝে বক্তব্য দিবেন ঘাটাইল উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি জনাব হাসানুজ্জামান তরুণ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ধলাপাড়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আধুনিক ঘাটাইলের রূপকার, ঘাটাইল থেকে বারবার নির্বাচিত এমপি মন্ত্রী, বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব লুৎফর খান আজাদ সাহেব। আজকের এই বিশাল জনসমাবেশে উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মাইনুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন জনাব শামীম মিয়া সহ উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ। সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঘাটাইল উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে এই ধলাপাড়া ইউনিয়ন বিএনপি প্রমাণ করেছে ধলাপাড়া ইউনিয়ন বিএনপি আজাদ সাহেবের গাড়ি। আমি প্রথমে অভিনন্দন জানাই ধলাপাড়া ইউনিয়ন বিএনপিকে এবং যারা বিএনপির নামে ঘাটাইলে একটি ধলাপাড়া ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ। ধলাপাড়া ইউনিয়ন বিএনপি চায় না, তারা চায় জননেতা লুৎফর খান আজাদের নেতৃত্ব, তারা চায় চলবে। পাশাপাশি বলতে চায় যারা আওয়ামী লীগ করেছেন এখন বিএনপি করেন, যারা 5 তারিখের পরে বিএনপি করেন তাদেরকে ধলাপাড়া ইউনিয়ন বিএনপি মেনে নেবে না, মেনে নেবে না। কারণ যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল তারাই জননেতা লুৎফর হয়েছে। যাদেরকে দিয়ে বিএনপি পরিচালিত করতে চান, আমরা তাদেরকে দিয়ে বিএনপি পরিচালিত করতে দিব না। আমরা ত্যাগী নির্যাতিত, আমাদেরকে নিয়ে বিএনপি পরিচালিত করতে হবে, এর বাইরে কোনো বিএনপি থাকবে না। সকলকে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে অনুরোধ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জননেতা লুৎফর খান আজাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের মাঝে বক্তব্য দিবেন ঘাটাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জনাব কায়সার তালুকদার। বর্তমান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধলাপাড়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের বিশাল জনসভার উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত রাষ্ট্রের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, সাবেক এমপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, 91 থেকে শুরু করে 2024 33 বছর যিনি